নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদি। কর্মপ্রধান এবং কর্মফলদাতা শনিদেব কালপুরুষের দশম এবং একাদশ ভাবের অধিপতি হয়ে যদি জন্মকুণ্ডলীর সপ্তম ভাবে অবস্থিত হয় তাহলে কী ধরনের ফল প্রদান করবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, আজকের আলোচনার বিষয় সেটাই। কালপুরুষের সপ্তম ভাব হচ্ছে শুক্রের স্বক্ষেত্র এবং সেখানে শনি উচ্চ হয়। শুক্র এবং শনির মধ্যে একটা মিত্রতা থাকায় শনি কিন্তু এখানে বিশেষ বলশালী হয়ে থাকে। সপ্তম ভাবে শনি অবস্থিত হলে জাতক জাতিকা যথেষ্ট পরিমাণে চতুর হবে এবং তার যথেষ্ট বুদ্ধি থাকবে। একদিকে যেমন এদের যথেষ্ট পরিমাণে পার্সোনালিটি থাকবে, তেমনই এরা কিন্তু এদের মধ্যে একটা ইগোও থাকবে। ডিসিপ্লিন মেনটেন করে চলা এদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। যথেষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়ে নিজের সফলতার জন্য, নিজের কেরিয়ারকে ডেভেলপ করার জন্য এরা যেমন এগিয়ে চলবে, তেমনই যথেষ্ট পরিমাণে সিরিয়াসও থাকে এই সমস্ত জাতক জাতিকা। শনি এখানে বলশালী হলেও যেহেতু লগ্নে দৃষ্টি দেবে, নিজের চিন্তাভাবনাগুলোকে কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে হবে। সঠিক চিন্তাভাবনার অভাবে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়াও পরিবারের সকল সদস্য এবং পারিপার্শ্বিক ক্ষেত্রে বিভিন্ন মানুষজন কিন্তু কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে কখনো না কখনো এদের একটা সমালোচনার শিকার করবে, অর্থাৎ তাদের মাধ্যম দিয়ে একটা সমালোচনার শিকার হতে হবে। তারা বিভিন্ন রকম মতবাদ দেবে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মতামত দেবে। অন্যজনের মতামত নেওয়া ভালো, কিন্তু যে কোনো বিষয়কে কেন্দ্র করে নিজের বুদ্ধি, নিজের জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়াটা বাঞ্ছনীয় হবে। অন্যের পরামর্শে চললে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং নিজের জ্ঞান বুদ্ধি এগুলোকে যথেষ্টভাবে ইমপ্লিমেন্ট করে নিজের সফলতার জন্য কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই চিন্তা ভাবনা কিন্তু রাখতে হচ্ছে জাতক জাতিকাকে। যে কোনো বিষয়কে কেন্দ্র করে সঠিক চিন্তা ভাবনা পরিকল্পনা করে এগোনোটা ভালো। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। নিজের বেনিফিট যাতে হয় যে কোনো বিষয়কে কেন্দ্র করে, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, প্রফেশন হতে পারে, নিজের বেনিফিট যাতে বেশি পাওয়া যায় সেদিকে যেমন লক্ষ্য রাখাটা প্রয়োজন হবে, তেমনই নিজের অতিরিক্ত লাভ করতে গিয়ে নিজের বেনিফিটের জন্য অন্যের যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয়, অন্যরা যাতে কোনো রকমভাবে জাতক জাতিকার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কিন্তু বিশেষ লক্ষ্য রেখে চলতে হবে। সুতরাং নিজের জন্য যাতে, নিজের লাভের জন্য অন্যের যাতে কোনো রকম ক্ষতি না হয় একটু নজর রেখে চলতে হচ্ছে। সপ্তমভাবে শনি অবস্থিত হয়ে নানা দিক থেকে নানা শুভ প্রভাব নিয়ে আসলেও বেশ কিছু বিষয় কিন্তু অশুভ প্রভাব নিয়ে আসে। প্রথমত, যে সমস্ত অবিবাহিত জাতক জাতিকা থাকবে তাদের বিবাহের মতো শুভ কাজের ক্ষেত্রে অনেক দেরি করবে, একটা বিলম্ব নিয়ে আসে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 30-এর পর বিয়ে করায়। আবার যাদের বিবাহ হয়েছে তাদের দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্যটা অনেক বেশি। ক্রোধ নিয়ে আসে। সপ্তমভাবে শনি অবস্থিত হয়ে ক্রোধই করায়, আর এই ক্রোধের কারণেই নিজের বুদ্ধিহীনতার কারণে নানা দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, নিজের সফলতার ক্ষেত্রে বাধা নিয়ে আসবে। যাদের সপ্তমভাবে শনি অবস্থিত থাকবে নিজের পারিবারিক ক্ষেত্র অর্থাৎ দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত থাকবেন, পরিবারকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে চলতে হবে। পরিবারকে গুরুত্ব না দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে কিন্তু এরা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়বে, সেটাও কিন্তু বিশেষভাবে খারাপ প্রভাব নিয়ে আসবে তার জীবনে। সপ্তমভাবে শনি যদি শুভ অবস্থায় থাকে, সৎভাবে যদি চলা যায়, তাহলে জাতক জাতিকার জীবনে যথেষ্ট পরিমাণে উন্নতি করবে। যে উন্নতি সে কখনো হয়তো কল্পনাও করতে পারেনি, চিন্তাও করতে পারেনি তার জীবনে সে এতটা উন্নতি করতে পারবে। যথেষ্ট সচ্ছলতা থাকবে, ধন সম্পত্তি নিয়ে প্রতিষ্ঠিত জীবনযাপন করবে। পাবলিক রিলেটেড কাজের সাথে যারা যুক্ত থাকবে তাদের জন্য কিন্তু বিশেষ শুভ। যে কোনো বিষয়কে কেন্দ্র করে যে কোনো সিচুয়েশনে তারা যদি কোনো রকম বিপদে পড়ে, কোনো রকম সমস্যার মধ্যে পড়লে সেই সমস্যার সমাধানের পথও কিন্তু এদের নিজেদের জানা থাকবে। সেই সমস্যা থেকে নিজে কীভাবে বেরিয়ে আসবে সেই সমাধানের পথ কিন্তু এদের জানা থাকবে। শনি সপ্তমভাবে অবস্থিত হয়ে
তার তৃতীয় দৃষ্টি নবমভাবে পড়ার ফলে এই সমস্ত জাতক জাতিকা ধর্মের প্রতি বিশেষভাবে ইনভলভ থাকতে হবে। তাছাড়াও যে কোনো দায়িত্ব, যে কোনো কর্তব্য সঠিকভাবে পালন করে চলতে হবে। নতুবা যখন শনির 7.5 চলবে, জাতক জাতিকার যখন শনির 7.5 চলবে কিংবা শনির দশান্তর্দশা চলবে, সেই সময় কিন্তু নানা রকম প্রতিকূলতা, বিভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করে নানা রকম প্রতিকূলতা, নানা রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হবে। সর্বদা একটা নেগেটিভ চিন্তাভাবনা এই সময় নিয়ে আসবে। পারিবারিক ক্ষেত্রে নানা সমস্যা, কাছের মানুষরা নানাভাবে বিব্রত করবে, নানাভাবে কিন্তু এদের সমালোচনা করবে। এই সমস্ত বিষয়কে তাদের সম্মুখীন হতে হবে। সপ্তমভাবে অবস্থিত হয়ে শনির দশম দৃষ্টি কুণ্ডলী চতুর্থ ভাবে পড়লে জাতক জাতিকে কিন্তু নিজের পরিবারের সকল সদস্য এবং লাইফ পার্টনার যথেষ্ট গুরুত্ব দিয়ে চলতে হবে। তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। যাদের এই চতুর্থভাবে শনি সপ্তমে অবস্থিত হয়ে চতুর্থভাবে যখন দৃষ্টি দেবে, যারা কোনো রকম ইনভেস্টমেন্টের পরিকল্পনা করছে, তারা যদি কোনো রকম প্রপার্টির মধ্যে ইনভেস্ট করে বিশেষ লাভবান হবে। যারা ব্যবসা করছে তারা যদি কোনো রকম প্রপার্টি রিলেটেড ব্যবসার মধ্যে নিজেকে যুক্ত করে যথেষ্ট পরিমাণে লাভবান হবে। অর্থ সম্পত্তির প্রাচুর্যতা নিয়ে আসবে এই সমস্ত জাতক জাতিকার। একাধিক সম্পত্তি হতে পারে, তবে সমস্ত কিছু বিষয়ের কিন্তু একটাই কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে লাইফ পার্টনারকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিতে হবে, যথেষ্ট পরিমাণে সম্মান দিয়ে চলতে হবে। তবেই কিন্তু শুভ ফল তার জীবনে বিশেষভাবে আসবে। তবে সপ্তম ঘরে শনি অবস্থিত হয়ে এই চতুর্থ ভাবে যদি রবি অবস্থিত হয়, মঙ্গল অবস্থিত হয় অথবা চন্দ্র যদি অবস্থিত হয়, তাহলে জীবন ভোর নানা রকম সমস্যা কিন্তু ঘুরে ফিরে বারবার আসবে তার জীবনে। কেরিয়ারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বাধা তৈরি করবে। দাম্পত্য জীবনে নানা সমস্যা নিয়ে আসবে। যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু পার্টনারশিপ ব্যবসায় নানা রকম সমস্যা নিয়ে আসবে। সুতরাং চতুর্থে শনি সপ্তমে অবস্থিত হয়ে চতুর্থভাবে যদি রবি অবস্থিত হয়, মঙ্গল অবস্থিত হয় অথবা চন্দ্র অবস্থিত হয়, এই প্রবণতা নিয়ে আসবে। এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে জাতক জাতিকা। শনি অশুভ যদি অবস্থিত হয়, এখানে শনি অবস্থিত রয়েছে, সেটা যদি অশুভ প্রভাব থাকে শনির উপরে, শনি কোনো পাপগ্রহের সাথে অবস্থিত, শনি নিচস্থ অবস্থায় অবস্থিত, শনি অন্য কোনো পাপগ্রহ দ্বারা পীড়িত, শত্রু গৃহে অবস্থিত, এরকম প্রভাব যদি থাকে, তাহলে নানা সমস্যা, খারাপ ঘটনা বারবার যেমন ঘুরে ফিরে আসবে, অযথা চিন্তা বৃদ্ধি পাবে, একটা অলসতা দেখা দেবে। যে কোনো কর্মের ক্ষেত্রে একটা অলসতা, আজ নয় কল, এখন নয় পরে, এরকম একটা মানসিকতা থাকবে। পরিশ্রম করার অভাবে এদের থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মাঝে মধ্যে পেটের কোনো সমস্যা, হার্টের কোনো সমস্যা, নার্ভের সমস্যা, ব্লাড রিলেটেড কোনো সমস্যার কারণে কিন্তু ভোগার একটা প্রবণতা থাকবে। সুতরাং শনি শুভ না অশুভ, তার উপর কিন্তু শুভ অশুভ ফল অনেকাংশে ডিপেন্ড করবে। শনি সপ্তমে অবস্থিত এবং সেখানে যদি শুভ অবস্থায় অবস্থিত থাকে, বিশেষত শনি সপ্তমে অবস্থিত, দশমের দশম ভাব হওয়ার ফলে কেরিয়ার সংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে। যদি শনি শুভ অবস্থায় থাকে, কেরিয়ার সংক্রান্ত বিষয় কিন্তু বিশেষ সফলতা নিয়ে আসবে। সপ্তমে শনির অবস্থানে, শনি সপ্তমে অবস্থিত এবং সেখানে যদি বৃহস্পতির কোনো রকম প্রভাব থাকে অথবা অন্য কোনো শুভ গ্রহের প্রভাব থাকে, তাহলে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে যেমন শুভ প্রভাব নিয়ে আসবে, তেমনই এই সপ্তম ভাবের অধিপতিও যদি কেন্দ্রকোণে অবস্থিত থাকে, তাহলে সপ্তমে শনি, সেখানে বৃহস্পতি অথবা শুক্রে কোনো বৃহস্পতি অথবা অন্য কোনো শুভ গ্রহের প্রভাব রয়েছে, এবং তার সাথে সপ্তম ভাবের অধিপতিও যদি কেন্দ্রকোণে অবস্থিত থাকে, তার কেরিয়ার সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সফলতা, উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারবে কর্মজীবনে। সুতরাং কর্ম সংক্রান্ত বিষয়ে যেহেতু দশমের দশম ভাবে অবস্থিত, কেরিয়ার সংক্রান্ত বিষয় যথেষ্ট ডেভেলপ করাবে। শনি সপ্তমে অবস্থিত এবং বুধ একাদশে যদি অবস্থিত থাকে, শনি সপ্তমে অবস্থিত এবং বুধের অবস্থান একাদশভাবে, আয়ভাবে, স্বপ্ন পূরণের স্থানে, সেক্ষেত্রে জাতক জাতিকার কর্মজীবনে যেমন নাম যশ প্রতিপত্তি নিয়ে আসবে, তেমনি একাধিক সম্পত্তির অধিকারী হবে এবং কর্মক্ষেত্রে
উচ্চ পদের অধিকারী হবে, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকবে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পরিমাণে সফলতা নিয়ে আসবে, প্রচুর আয় উপার্জন করবে এই কম্বিনেশনে। সপ্তমে যাদের অবস্থিত শনি, তারা যদি ব্যবসা করতে চাইছে, নতুন করে ব্যবসায় নামতে চাইছে, অনেকে ভাবছে কোন ধরনের ব্যবসা করব। অলরেডি যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, চিন্তা ভাবনা করছেন যে অন্য আর একটা ব্যবসা কী করে শুরু করা যায়, কি ব্যবসা করা যায়, এই মানসিকতা, এই পরিকল্পনা যাদের থাকবে, তাদের কিন্তু খনিজ দ্রব্যের ব্যবসা, এগ্রিকালচার কোনো দ্রব্যের ব্যবসা, নার্সারির ব্যবসা, মেটাল, পেট্রোলিয়াম, ফ্যাক্টরি অথবা ল্যান্ড ওরিয়েন্টেড কোনো ব্যবসার মাধ্যমে যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে। যদি শনি শুভ অবস্থায় থাকে, তাতে যথেষ্ট ডেভেলপ হবে, যথেষ্ট আয় উপার্জনের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠিত জীবনযাপন করতে পারবে। সপ্তমে শনির অবস্থানে জাতক জাতিকার মধ্যে চতুরতা যেমন অনেকাংশে বৃদ্ধি পায়, আর চতুরতা জীবনের সফলতার জন্য বিশেষ প্রয়োজন। সেটা ব্যবসা, কর্মজীবন, প্রফেশন, যাই হোক, এই চতুরতা না থাকলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে নানা রকম বাধা বিঘ্ন নিয়ে আসে। সুতরাং এখানে শনি অবস্থিত হয় জাতক জাতিকাকে যথেষ্ট চতুর করবে। চতুরতা আসা ভালো, চতুরতা থাকা ভালো, কিন্তু লালসা ভালো নয়। অর্থাৎ অন্যের জিনিস দখল করা, অন্যের জিনিস জোর করে ছিনিয়ে নেওয়া, ভোগ দখল করা, এইগুলোর থেকে কিন্তু দূরে থাকতে হবে। এইগুলোর থেকে বিরত না থাকলে শনি কিন্তু এর থেকে অনেক বেশি ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং আজকে হয়তো ভোগ দখল করে আনন্দ পেলাম, কারোর জিনিস ছিনিয়ে নিয়ে ভোগ করছি, আনন্দ পাচ্ছি। শনি যখন ছিনিয়ে নেবে তখন একদম পথে বসিয়ে দেবে। সুতরাং বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। আর একটা বিষয় বিশেষভাবে নজর রাখতে হচ্ছে, দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত রয়েছেন, অবৈধ সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে রাখতে হচ্ছে। কোনো রকম নেশার সাথে যুক্ত থাকলে সেই নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে সরিয়ে রাখাটা বাঞ্ছনীয়। নতুবা এই যে অবৈধ সম্পর্ক নেশা জাতীয় দ্রব্যের মধ্যে যদি ইনভলভ থাকা হয়, তাহলে কিন্তু দারিদ্রতাও নিয়ে আসবে এই শনি। সুতরাং শনি যেমন সপ্তম ভাবে অবস্থিত হয়ে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে জীবনে সফলতা নিয়ে আসবে, প্রাচুর্যতা নিয়ে আসবে, ধন ঐশ্বর্য সম্পত্তির মাধ্যম দিয়ে, নাম যশ প্রতিপত্তির মাধ্যম দিয়ে কর্মক্ষেত্রে একটা উচ্চ পদের অধিকারী করাবে, ব্যবসা ক্ষেত্রে প্রচুর আয় উপার্জন করাবে, প্রতিষ্ঠিত জীবনযাপন করাবে, ঠিক কথা। কিন্তু শনি যদি অশুভ অবস্থায় থাকে, নানা দিক থেকে নানাভাবে প্রতিকূলতার মধ্যে দিয়ে নিয়ে যাবে। জীবনভর নানা সমস্যা, নানা ক্ষেত্রকে কেন্দ্র করে নানা বাধা বিঘ্ন, নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হবে। সুতরাং জন্মকুণ্ডলীর সপ্তমে যদি শনি অবস্থিত হয়, তাহলে কী ধরনের ফল প্রদান করবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।